হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি কে? কেন ফোন করছেন ভাই? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক ভিডিও, যেখানে দেখা যায় এক নারীকে মারধর করে টেনে হিচড়ে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হচ্ছে। ভিডিওর ক্যাপশনে সেই ব্যক্তিকে গায়ক নোবেল বলে দাবি করা হয়, যেখানে লেখা, একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দুই বাংলার আলোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল এক নারীকে মারধর করছে ও সেই নারীর চুল ধরে টেনে সিঁড়ি থেকে নিচে নামাচ্ছে এবং পরে নোবেল আবারও একা উপরে উঠে আসছে। কেন বা কি জন্য এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। না ভাই, আমি তো এরকম কোনো ফুটেজ দেখি নাই ভাই। আমি যদি দেখি আমি আপনাকে কল করে জানাবো, ঠিক আছে? মানে আপনি কি মানে এই টাইপের কোনো কাজ কি আপনার দ্বারা হয়েছে কিনা বা ভাই, আমি সেটা তো কোনো প্রশ্নই আসে না। তবে আপনার হচ্ছে যে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই ভাই। আমি যদি দেখি তাহলে দেখতাম, বা দেখি তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে ফোন দিয়ে জানাবো আগে, যেহেতু আপনি আমাকে জিনিসটা বললেন। হ্যাঁ আচ্ছা, আপনার কি এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? আমি আপনাকে লিঙ্কটা না হয় শেয়ার করতেছি। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, আমি শেয়ার করে আমি আপনাকে কল দিচ্ছি। অভিযুক্ত ব্যক্তি গায়ক নোবেল কিনা এ বিষয়ে সঠিক তথ্য পেতে মুঠোফোনে কল দেওয়া হয় তাকে। ফোন কল ধরা মাত্র বৈশাখী টিভির পরিচয় দিলে গায়ক নোবেল সঙ্গে সঙ্গে কলটি কেটে দেন। জি, নোবেল ভাই বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি কে? আমি বৈশাখী টিভি থেকে বলছিলাম। আচ্ছা, থেকে বৈশাখী টিভি। কেন ফোন করছেন ভাই? আচ্ছা, সোনালী কণ্ঠ নামের একটা পেজে আপনার একটা হচ্ছে পরবর্তীতে আবারও নোবেলকে কল দিলে কল রিসিভ করেন অন্য এক ব্যক্তি। তিনি নিজেকে নোবেলের পিএস পরিচয় দিয়ে এ বিষয়ে কথা বলেন। জি, নোবেল ভাই। না ভাই, এত নাই ভাই, তো একটু ব্যস্ত আছি একটা মিটিং এ। কেন, কোনো দরকার ভাই? আচ্ছা, তা ওনার সাথে কথা হয়েছে, একটা ভিডিও বিষয়ে ওনাকে বলা হয়েছিল। উনি হচ্ছে লিঙ্কটা চেয়েছিল, আমি লিঙ্কটা দিয়েছি। উনি লিঙ্কটা দেখে উনি জানাতে চাইছিল আপডেটটা, যে মানে যে বিষয়। মানে কোন কিসের ভিডিও নিয়ে কথা বলতেছেন? কনসার্টের কথা বলতেছেন? না, কনসার্ট না, একটা বিল্ডিং এর ভিতরে। আমি দেখেন, আমি আপনাদেরকে হচ্ছে লিঙ্কটা ফরওয়ার্ড করছি, একটু হোয়াটসঅ্যাপ ইয়াটা চেক করেন। আপনি আমাকে একটু ডিটেইলসে বলেন please। আমি হচ্ছে আপনাকে লিঙ্কটা দিছি, ওটা দেখলে আপনার জন্য বেটার হয়, আমি মুখে বলা। ভাইয়ের WhatsApp তো আমি ভাইকে না বলে তো ঢুকতে পারি না, ভাই একটু ব্যস্ত আছি। আপনি একটু ডিটেইলসে যদি বলেন আমি বলতে পারবো জিনিসটা। বাইরে নিয়ে ভিডিও হইতে পারে না এটা কোনোভাবেই। আমি দেখে যাচ্ছি, আমি ইনশিওর করছি, আমি তো বাইরের সাথে সবসময় দেখি, এটা তো কোনোভাবে বাইরে ভিডিও হইতে পারে না। তো উনি যদি হচ্ছে ওনার আপনারা রিপোর্ট করতে পারেন বৈশাখী টিভি নিয়ে। এটা পুরোটা একটা ফেক নিউজ, এটা নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হয়। এটা অ্যাকচুয়ালি না, সেটা ঠিক আছে। তাহলে উনি ওনার বক্তব্যটা যদি একটু আমাদেরকে ভিডিও করে একটু দিত তাহলে আমাদের জন্য ভালো হতো। ভাইয়া ভেবেলে আমি বলতেছি ভাই। আচ্ছা, আর আমি হচ্ছে লিঙ্কটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, পরবর্তীতে নোবেল ভিডিওটি সচক্ষে দেখে যোগাযোগ করে এর সত্যতা জানানোর কথা বললেও নিজে থেকে এ বিষয়ে আর কোনো যোগাযোগ করেননি তিনি। ভিডিওটি নোবেলের হোয়াটসঅ্যাপে দেয়া হলেও তার পিএস ভিডিওটি না দেখেই দাবি করেন উক্ত ব্যক্তিটি নোবেল না, এবং তার ভাষ্যমতে এ বিষয়ে নিজ করতেও আহ্বান জানান তিনি। কিন্তু নোবেল এ বিষয়ে পরবর্তীতে তার ব্যক্তিগত কোনো অভিমত জানাননি। পারভেজ মোশাররফ, বৈশাখী সংবাদ, ঢাকা।